রাশিয়ার জ্বালানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছে হাঙ্গেরি। অর্থাৎ দেশটি মস্কোর কাছ থেকে জ্বালানি আমদানি চালিয়ে যেতে পারবে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই কথা জানিয়েছেন। ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র অরবান 7 নভেম্বর ওয়াশিংটনে যান। হাঙ্গেরি যেন রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখতে পারে সে বিষয়ে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টায় তার সঙ্গে বৈঠক করেন এবং শেষ পর্যন্ত সফল হয়েছেন তিনি। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার জ্বালানি আমদানির ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর হাঙ্গেরির গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অরবান। তিনি বলেন, রাশিয়া থেকে আমদানিকৃত জ্বালানির উপর আরোপ করা নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরি পুরোপুরি অব্যাহতি পেয়েছে। টার্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাস ও দ্রোজবা পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা তেলের ক্ষেত্রে এই অব্যাহতি পাওয়া যাবে। অরবান আরও বলেন, আমরা প্রেসিডেন্টের কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেছিলাম। তিনি সম্মত হয়েছেন ও সিদ্ধান্ত নিয়েছেন এই দুই পাইপলাইনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে না। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত হাঙ্গেরির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েস্টিং হাউস ইলেকট্রিক কোম্পানি থেকে হাঙ্গেরি পারমাণবিক জ্বালানি কিনবে বলেও সিদ্ধান্ত আসে দুই নেতার বৈঠকে। দেশটির পাক্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হবে এই জ্বালানি। কেন্দ্রটি এতদিন রাশিয়ার সরবরাহ করা পারমাণবিক জ্বালানির উপর নির্ভরশীল ছিল। অবশ্য হাঙ্গেরির কর্মকর্তারা আগেই বলেছেন, মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কেনা অব্যাহত রাখবে বুদাপেস্ট। বিশ্লেষকরা বলছেন, হাঙ্গেরি এমন এক সময় ট্রাম্প প্রশাসনের অব্যাহতি পেল যখন ভারত ছাড়াও ওয়াশিংটনের আরও কিছু মিত্র রাশিয়ার কাছ থেকে তেল কিনতে গিয়ে যুক্তরাষ্ট্রের তোপের মুখে আছে। এসব দেশ আগে রাশিয়ার কাছ থেকে তেল কিনলেও ট্রাম্প প্রশাসনের খুব একটা আপত্তি ছিল না। তবে হঠাৎ বদল আসে মার্কিন নীতিতে। রাশিয়ার কাছ থেকে তেল কিনলে এসব দেশের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবানের অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানকে সমর্থন জানান ট্রাম্প। তবে হাঙ্গেরিকে রাশিয়ার ওপর আরোপিত জ্বালানি নিষেধাজ্ঞার আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা বিষয়টি দেখছি, কারণ অরবানের জন্য অন্য জায়গা থেকে তেল ও গ্যাস পাওয়া খুবই কঠিন। আপনারা জানেন তাদের সমুদ্রপথের সুবিধা নেই। এ সময় অন্যান্য ইউরোপীয় দেশ এখনও রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় অসন্তোষ জানান ট্রাম্প। ইউরোপীয় নেতাদের মধ্যে অরবানকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি বেশি সহানুভূতিশীল হিসেবে বিবেচনা করা হয়। মস্কোর উপর চাপ বাড়িয়ে ইউক্রেন যুদ্ধ থামাতে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতার ক্ষেত্রে প্রায়ই বাধা হয়ে দাঁড়ায় হাঙ্গেরি।